তুমি যত বড় বড় সাকসেসফুল মানুষদের সম্বন্ধে শুনে থাকবে, বিরাট কোহলি, পিভি সিন্ধু, শাহরুখ খান, সুন্দর পিচাই, এদের সকলের মধ্যে একটি জিনিস কমন, আর সেটা হলো তাদের মধ্যে ভালো অভ্যাস। কোনো সফল মানুষ কখনো এটা বলে না যে আমি অনেক দেরি করে ঘুম থেকে উঠি, আমি প্রতিদিন জাঙ্ক ফুড খাই, পুরো দিন সোফাতে শুধু পড়ে থাকি। বরং প্রতিটি সফল মানুষ সব সময় এটাই বলে, আমি সকালে তাড়াতাড়ি উঠি, ডেলি এক্সারসাইজ করি, মেডিটেশন করি, ঘরের খাবার খাই এবং পুরো দিন পুরো ফোকাসের সাথে নিজের কাজ করি। আর তাদের এই ভালো অভ্যাসগুলোর কারণেই তারা আজ সফল। গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল বলেছিলেন, উই আর হোয়াট উই রিপিটেডলি ডু, অর্থাৎ আমরা যে কাজকে বারবার করি সেটা আমাদের অভ্যাস, সেটাই আমাদের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে। যেমন কোনো মানুষ যদি বারংবার সিগারেট খায় তবে তাকে সবাই নেশারু হিসেবে চিনবে। যে প্রতিদিন এক্সারসাইজ করবে মানুষ তাকে অ্যাথলেটিক বলে। তাই বলা হয় জীবনে যদি সফল হতে হয় বা একটি সুন্দর ব্যক্তিত্বের মানুষ হতে হয় তবে জীবনে গুড হ্যাবিটসগুলোকে মেনে চলা খুব দরকার। কিন্তু বাজে অভ্যাসকে ছেড়ে ভালো অভ্যাসকে ধরে রাখা ততটাও সহজ নয় যতটা মনে হয়। সবসময় মানুষ মোটিভেট হয়ে তো ভালো অভ্যাসগুলোকে ফলো করতে শুরু করে, কিন্তু কিছুদিন পর মোটিভেশন কম হতে থাকে এবং আবার আমরা ওই একই পুরনো অভ্যাসের জালে জড়িয়ে যাই। তাই আজ আমি এই ভিডিওতে 4টি টেকনিক বলবো যেটার দ্বারা তুমি যে কোনো গুড হ্যাবিটসকে নিজের মধ্যে গড়ে তুলতে পারবে। লাস্ট পয়েন্ট তো একেবারে অন্যরকম, তাই ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। নাম্বার 4, নো ইয়োর হোয়াই। যতক্ষণ তোমার কাজের পেছনে একটি স্ট্রং পারপাস থাকবে না ততক্ষণ পর্যন্ত ওই কাজে কনসিস্টেন্সি আসবে না। নওয়াজুদ্দিন সিদ্দিকী, তিনি একজন জনপ্রিয় বলিউড তারকা। তার ছোটবেলা থেকেই সিনেমাতে অ্যাক্টিংয়ের খুব শখ ছিল, কিন্তু তখন তার ঘরে বা গ্রামে কোথাও টিভি তো দূরের কথা, ইলেকট্রিকও ছিল না। তাই প্রতি মাসে কিছু টাকা জমিয়ে তিনি পাশের গ্রামে মুভি দেখতে যেতেন। ছোটবেলা থেকেই সিনেমাতে হিরো হওয়ার শখ ছিল। একদিন যখন তিনি গ্রামে সকলকে বলেন সে একদিন সিনেমার হিরো হবে, সেই দিন সকলে তাকে নিয়ে মজা করে। তার আত্মীয় স্বজন তো তাকে অপমান করে বলেছিল, আরে তুই হিরো হবি, নিজের চেহারা কখনো আয়নায় দেখেছিস? তোর কাছে না আছে ভালো চেহারা, না আছে ভালো বডি, আবার হিরো হওয়ার স্বপ্ন দেখে। নওয়াজ সেদিন তাদের কথাকে উপেক্ষা করে দেন। উনি মন থেকে ডিসিশন নিয়েছিল যে তাকে হিরো হতেই হবে। এরপর তিনি দিল্লিতে অ্যাক্টিং শিখে পৌঁছে যান স্বপ্নের শহর মুম্বাই নগরীতে, যেখানে অনেক বছর পর্যন্ত সংঘর্ষ করেছেন। টাকার অভাবে কিছু বন্ধুর সাথে রুম শেয়ার করে থাকতেন, যেখানে তাকে তাদের জন্য খাবার বানানো ও ঘর পরিষ্কারের মতো কাজ করতে হতো। কিন্তু জীবনে এতটা লড়াই করার পরও নওয়াজুদ্দিন হার মানেনি। হিরো হওয়ার গোলের ওপর কাজ করতেই থাকে। সবার প্রথমে তিনি 1999 সালে সরফরোশ ফিল্মে একজন অপরাধীর ভূমিকাতে অভিনয় করেছিলেন। তারপর তিনি 10 বছর অনেক ফিল্মে সাইড রোলের ভূমিকাতে অভিনয় করেছিলেন। 2012-তে গ্যাংস অফ ওয়াসিপুর সিনেমাতে তিনি লিড রোলের ভূমিকাতে কাজ করেছিলেন, আর এটাই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। আর এরপর নওয়াজকে কখনোই পেছনে ফিরে দেখতে হয়নি। এখানে আমি এই স্টোরি বললাম কারণ ছোটবেলা থেকেই নওয়াজুদ্দিন জানতেন তিনি জীবনে কি করবেন, তাই তার অ্যাকশন নেওয়ার জন্য স্ট্রং পারপাস ও মোটিভেশন ছিল। তাই তোমাকেও যদি কোনো কাজে সফল হতে হয় তবে সেটার পেছনে একটি গুরুতর উদ্দেশ্য অবশ্যই থাকা উচিত। নওয়াজুদ্দিনকে সকলে বলেছিল সে কখনোই হিরো হতে পারবে না, কিন্তু তাও তিনি কোনো মতে চেষ্টা ছাড়েনি। কেন? কারণ তার মধ্যে হিরো হওয়ার জন্য জেদের আগুন ছিল। আর এই জেদের আগুন তুমিও তোমার মধ্যে আনতে পারবে। শুধু নিজেকে একটা প্রশ্ন করো, আমি এই কাজকে কেন করব? ফর এক্সাম্পল, তোমরা দেখে থাকবে সকল সফল মানুষরা এক্সারসাইজ করে, তো তুমিও এক্সারসাইজ করার কথা ভাবছো, কিন্তু নিজেকে এই প্রশ্নটা করো, এক্সারসাইজ করলে আমার কি লাভ হবে? এক্সারসাইজ কেন করব? এখন তোমার মধ্যে এমন কিছু উত্তর আসবে, যেমন এক্সারসাইজ করলে তুমি হেলদি থাকবে, স্ট্রং বডি তৈরি হবে, আর এই জিনিস তোমায় অ্যাকশন নেওয়ার জন্য বা এক্সারসাইজ করার জন্য মোটিভেট করবে। নাম্বার 3, জাস্ট স্টার্টেড। অ্যারিস্টটলের একটি কোট আছে, বিগান ইজ হাফ ডান, যার অর্থ হলো কাজই শুরু করা মানে অর্ধেক কাজ হয়ে যাওয়া। এটা অনেকটা সত্যি, কারণ অনেক সময় কোনো কাজের শুরুটাই খুব কঠিন হয়, আর যদি একবার আমরা সেই কাজকে শুরু করে দিই তবে বাকি কাজ করার মোটিভেশন আমাদের ভেতর থেকেই চলে আসে। তাই যখনই তুমি তোমার কোনো হ্যাবিটকে ফলো করার জন্য প্রোক্রাস্টিনেশন বা কাজকে ফেলে রাখার অভ্যাসে ফেসে থাকো, তখন একটি কথা মনে রাখবে, একবার যদি কাজকে শুরু করে দিতে পারো তবে পরের গুলো সহজেই হয়ে যাবে। তাই শুরু তো করে দেখো। নাম্বার 3,
2 মিনিট রুল। যদি আমি তোমাদের বলি শুধু 2 মিনিটের জন্য মেডিটেশন করো বা 2 মিনিটের জন্য একটি বুকস পড়তে হবে, তবে তুমি সেটা সহজেই করতে পারবে। আর প্রথমে এই রুল তোমার অনেক কাজে আসতে পারে। বেশিরভাগ মানুষ যখন নিজের হ্যাবিট চেঞ্জ করার কথা ভাবে তখন অনেক বড় কিছু করার কথা ভাবে। যেমন ধরো কোনো মোটা মানুষ নিজেকে রোগা বাড়ানোর জন্য এক্সারসাইজ করতে চায়, তখন সে ভাবে আমি আজ থেকে প্রতিদিন 1 ঘন্টা জিম করব। প্রথম দিকে পুরো মোটিভেট হয়ে জিমে যেতে শুরু করে, কিন্তু কিছুদিন পর তার এটা খুব কঠিন বলে মনে হতে থাকে এবং সে জিমে যাওয়া ছেড়ে দেয়। একবার ভাবো এই মানুষটি যদি প্রতিদিন 2 মিনিটের জন্য এক্সারসাইজের রুটিন বানাতো, তবে মোটিভেশন থাক বা না থাক মানুষটি প্রতিদিন নিজের জন্য 2 মিনিট বের করে এক্সারসাইজ অবশ্যই করত। আর এটা যখন তার অভ্যাসে পরিণত হতো তখন সে নিজেই মন থেকে সেটা টাইম বাড়িয়ে নিতে পারত। কিন্তু সে প্রথমেই অনেক বড় গোল সেট করে এবং প্রথম থেকেই অনেক বড় পরিবর্তন আনার চেষ্টা করেছিল। আর এই ভুলটা আমরাও করে বসি। বড় বড় চিন্তা করা একেবারেই ভুল না, কিন্তু একবার ভাবো তুমি এর আগে কোনোদিনও এক্সারসাইজ করোনি, হঠাৎ করে যদি প্রতিদিন 1 ঘন্টা এক্সারসাইজ করার কথা ভাবো, এটা তো খুব কঠিন কাজ হয়ে যাবে। তাই 2 মিনিট দিয়ে শুরু করো। এখন যারা ভাবছো আরে ভাই 2 মিনিট এক্সারসাইজ করলে কি বা হবে, তাদের আমি বলতে চাই কিছু না করার থেকে 2 মিনিটের অভ্যাস করা অনেকটাই ভালো। এটা তো গেল ভালো অভ্যাস, কিন্তু 2 মিনিট রুল ফলো করে তুমি কোনো ব্যাড হ্যাবিটকে দূর করতে পারবে। হ্যাঁ অবশ্যই পারবে। যেমন মনে করো তুমি অনেক দেরি করে ঘুম থেকে ওঠো, প্রথমে 2 ঘন্টা তাড়াতাড়ি ওঠার থেকে ভালো তুমি নিজেকে এটা বলো আমি আজ 2 মিনিট বা 5 মিনিট আগে উঠবো। আর আস্তে আস্তে টাইমকে বাড়িয়ে নাও। 2 মিনিট রুল মানে তোমায় শুধু 2 মিনিট কোনো অভ্যাসকে পালন করতে হবে সেটা আমি বলছি না, নিজের প্রয়োজন অনুসারে টাইম বানাতে পারবে। কিন্তু 2 মিনিট রুল মানে হলো শুরুটা ছোট দিয়ে শুরু করো। প্রথমেই অনেক বড় গোল সেট করবে না, মিনি গোল সেট করো এবং ধীরে ধীরে তাকে গ্রো করে যাও। নাম্বার 1, ইউজ দ্য পাওয়ার অফ আইডেন্টিটি। মানুষ নিজের অভ্যাসকে পরিবর্তন করতে পারে না, কারণ বেশিরভাগ সময় সে নিজের ব্যবহারকে চেঞ্জ করতে চায়, নিজের আইডেন্টিটিকে পরিবর্তন করে না। তাহলে আইডেন্টিটি আবার কি? তোমার আইডেন্টিটি মানে তুমি তোমার ব্যাপারে কি ভাবো, তুমি নিজেকে কেমন মানুষ ভাবো। ধরো একজন মানুষ খুব মাদকে আসক্ত, কিন্তু সে ডিসাইড করে এখন থেকে আমি মদকে হাত লাগাবো না। তখন সে কিছুদিন তো মদ পান করবে না, কিন্তু কিছুদিন পর সে আবার অ্যালকোহলে আসক্ত হয়ে যাবে। কিন্তু কেন? কারণ সে নিজের আইডেন্টিটিকে পরিবর্তন করেনি। তার মনে একটি আইডেন্টিটি তৈরি হয়ে আছে যে তিনি একজন নেশারি। তাই যতক্ষণ সে এই নেগেটিভ আইডেন্টিটিকে পজিটিভ আইডেন্টিটিতে রিপ্লেস করবে না, ততক্ষণ সে তার অভ্যাসকে ছাড়তেই পারবে না। পজিটিভ আইডেন্টিটি কি হবে? এটা হবে আমি একজন ইমোশনালি স্ট্রং পারসন, যে নিজের ইমোশনে এসে কোনো ভুল পদক্ষেপ নেয় না। তাই আমি মদকে হাতই লাগাবো না। কিন্তু এটাই সত্যি। অনেক সায়েন্টিফিক স্টাডিতে এটা প্রমাণও হয়েছে যে তোমার মাইন্ডসেট তোমার জীবন পরিবর্তন করতে পারে। তাই বলা হয় অ্যাজ এ ম্যান থিঙ্কেড সো ইজ হি, অর্থাৎ কোনো মানুষ নিজের সম্বন্ধে যা ভাববে ধীরে ধীরে সে সেটাই হয়ে যাবে। তাই নিজের একটি পজিটিভ আইডেন্টিটি বানাও, নিজেকে একজন ডিসিপ্লিন পরিশ্রমী মানুষ ভাবো, তুমি ধীরে ধীরে সেটাই হয়ে যাবে। আমি নিজের সাথেও এই ট্রিক অ্যাপ্লাই করি। আমি নিজেকে একজন আর্লি রাইজার হিসেবে দেখি, তাই ঠিক সময় মতো আমার ঘুম ভেঙে যায়। আর যদি কোনো দিন লেট হয়ে যায় তখন আমার মনে হতে থাকে যে ইস আজ উঠতে এতটা দেরি হয়ে গেল। আর এটা একমাত্র আইডেন্টিটির জন্যই সম্ভব হয়েছে। তাই শুধু 1-2 দিনের জন্য না, বরং পুরো জীবনভর যদি কোনো হ্যাবিটকে ফলো করতে হয় তো নিজের একটি স্ট্রং আইডেন্টিটি তৈরি করো। ভিডিও পছন্দ হলে একটি লাইক অবশ্যই করো।